সো হ্যালো এগেন। আমি এখন দেখাবো আমাদের কোড ফোর্সেস রাউন্ড 1071 এর বি নাম্বার প্রবলেমটা। সো ফর্মাল স্টেটমেন্ট বাদ দিয়ে আমি ট্রাই করব কিভাবে প্রবলেমটা আমরা ইজিলি বুঝতে পারি এবং সলভ করতে পারি। সো প্রথমত আমি দেখি যে আমাদের কি কি দেয়া আছে। হ্যাঁ, সো আমাদের একটা বলছে যে একটা এন দেয়া আছে, এন্ড তার সাথে বলছে যে আমাকে n লেন্থের একটা অ্যারে দেয়া আছে। ঠিক আছে, আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা অ্যাডজেসেন্ট যেই, ধরেন আমাকে 4 লেন্থের একটা অ্যারে দেয়া আছে, তাহলে আমাকে যেটা করতে হবে অ্যাডজেসেন্ট এলিমেন্ট গুলার অ্যাবসোলিউট ডিফারেন্স বার করে তাদেরকে সাম করতে হবে। ঠিক আছে, আহ, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা আমি চাইলে অ্যাট মোস্ট, এই কথাটা ইম্পর্টেন্ট, যে অ্যাট মোস্ট, রাইট, মানে জিরোটা অথবা ওই ওই সংখ্যক পরিমাণ আর কি। হ্যাঁ, মানে অ্যাটমোস্ট বলছে একটা অপারেশন আমি চালাতে পারবো, মানে আমি জিরোটা চালাতে পারবো আইদার, অথবা একটা অপারেশন চালাতে পারবো। অপারেশনটা কি? অপারেশনটা আমি চাইলে যে কোনো একটা এলিমেন্ট সরাই দিতে পারবো। ঠিক আছে, সো আমি যদি একটা এলিমেন্ট সরাই দেই, তাহলে যে অ্যারেটা বাকি থাকবে, যে অ্যারেটা বাকি থাকবে এই অ্যারের ভিতরেও আমি সেম কাজটা করতে হবে, A1, A3 and A4। দ্যাট ইজ, আমাকে তাহলে তখন কি করতে হবে? A1 minus A3 এর অ্যাবসলিউট ডিফারেন্স প্লাস A3 minus A4 এর অ্যাবসলিউট ডিফারেন্স, এটা বের করব। এন্ড এটার আমি কম্পেয়ার করব যে এটা কি মিনিমাম কিনা। সো এইভাবে আমাকে আহ, জিনিসটা ক্যালকুলেট করতে হবে আর কি, যে আমাকে বের করতে হবে মিনিমাম সাম আমি কোনটা পাই সেটা। সো আমরা এই জিনিসটা কিভাবে করব? হ্যাঁ, সো আমি যদি এটার একটা ব্রুট ফোর্স সলিউশন বলি, ব্রুট ফোর্স সলিউশনটা আসলে কেমন হবে আর কি। সো ব্রুট ফোর্স সলিউশন আমি প্রত্যেকবার এক একটা এলিমেন্ট করে সরাই দেখবো। আচ্ছা, প্রথম কেস হবে কি? প্রথম কেস আমি একটা এলিমেন্ট সরাবো না। 1 নাম্বার কেস আমি লিখি যে কেস নাম্বার 1। কেস 1-এ কি হবে? আমি একটা এলিমেন্ট সরাবো না। ঠিক আছে, তাহলে জিরোটা অপারেশন। তো জিরোটা যদি অপারেশন হয় সেক্ষেত্রে আমার আনসার হবে ডিরেক্ট A1 মাইনাস A2 দেন প্লাস A2 মাইনাস A3 অ্যান্ড সো অন। ঠিক আছে, এটা আমার আনসার হয়ে যাবে তখন। কিন্তু কেস 2 তে যদি আমি যাই, কেস নাম্বার 2, কেস নাম্বার 2 তে যেটা হবে সেটা আমি একটা একটা এলিমেন্ট সরাবো। আচ্ছা, এখন আমি কোন এলিমেন্টটা সরাবো আমি জানি? আমি জানি না আমি কোন এলিমেন্ট আসলে সরাবো। তাহলে আমি যেটা করব, আমি আমি যদি আমার একটা এক্সাম্পল নেই, 4, 15, 1, 7 এন্ড 9, আমি যদি একটা আমি যদি এলিমেন্টটা সরাই, তাহলে আমার যে বাকি অ্যারেটা থাকবে আমি সেটার উপর ট্রাভার্স করে আমি সেম আনসারটা বের করব। তারপর আমি কম্পেয়ার করবো এই অ্যান্সারের সাথে আগের অ্যান্সারে, কম্পেয়ার করে আনসারটা আপডেট করতে থাকবো। তারপরে আমি 4 কে রাখবো, তারপরে 15 কে সরাবো, দেন আমি বাকি এটার কাজ করব। তাহলে এটা কি হবে? প্রত্যেকটা এলিমেন্টের জন্য প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাকে n টাইমস একটা লুপ চালাইতে হবে, হুইচ ইজ আমাকে n স্কোয়ার কমপ্লেক্সিটি এনে দিবে। সো যেটা ইফিশিয়েন্ট না, কারণ আমাদের যেই কনস্ট্যান্ট দেয়া আছে সেটা 2 × 10⁵, এন্ড আমি যদি n স্কোয়ার করতে চাই, যেটা 10⁻10 ক্রস করে যাবে, হুইচ ইজ নট এই সলিউশন আর কি। তো তাহলে আমাদের কি করা লাগবে? আমাদের একটু অপটিমাল চিন্তা ভাবনা করতে হবে। সো এটা সলভ করার জন্য আমাদের কি লাগবে এখানে আমি দেখি। ডিরেক্ট অ্যালগোরিদমের সব বলতেছি না, বাট কি লাগবে আমি সেটা বলতেছি। হ্যাঁ, সো গিভ মি আ সেকেন্ড। ও, আই গেস দ্যাট ওয়ান। ওকে, ফাইন। ওকে, ডান। সো আমি দেখি আমার কি করা যায়। এই যে 4, 15, 1, 7 and 9। আচ্ছা, প্রথম কথা আমরা একটা লুপ চালাই, আনসারের ভিতর একটা আনসার বের করে রাখবো, যেটা কোনো এলিমেন্ট বাদ দেওয়া ছাড়া যে আনসারটা সেটা। ওকে, ডান। দেন আমি কি করব? আমি একটা একটা এলিমেন্ট সরাবো। তাহলে আমি যদি এই এলিমেন্টটা সরাই, তাহলে আমার কি লাগতেছে? আমার এই জায়গাটার যেই অ্যাবসলিউট ডিফারেন্সটা আছে সেটা লাগবে। দ্যাট মিন্স আমার এই যে পজিশন আছে এই পজিশন থেকে এই জায়গাটার পুরাটার আমার অ্যাবসলিউট ডিফারেন্স লাগবে। ঠিক আছে, সো আমি মনে করি যে আমি কোনো একটা ভাবে এটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা আমার আনসার হয়ে যাবে নতুন করে। তারপরে আমি কি করব? আমি পরের এলিমেন্টে যাব, হুইচ ইজ এইটা। তাহলে আমি এটা সরাবো। ঠিক আছে, এটা সরাই
এই জায়গা থেকে শুরু করে এই দিক থেকে পুরোটার অ্যাবসোলিউট ডিফারেন্স সাম নিব আমি, আর এই দিক থেকে পুরোটার অ্যাবসোলিউট ডিফারেন্স সাম নিব আমি, ঠিক আছে? তাহলে আমার নতুন একটা আনসার হলো, এটার সাথে আমি আবার পরের আগের আনসারের আমি কম্পেয়ার করব। সিমিলারলি আবার আমি যদি 1 কে কাটি, 1 কে কাটলে আমার কি লাগবে, এদিকের জিনিসটার ডিফারেন্স প্লাস হচ্ছে এদিকের জিনিসটার ডিফারেন্স। বাট এখানে একটা টুইস্ট আছে, আমি যেটা আগে মিস করে গেছি, যে 4 এর সাথে 1 এরও কিন্তু একটা অ্যাবসোলিউট ডিফারেন্স আছে, রাইট? সিমিলারলি এখানে 15 এর সাথে 7 এরও একটা অ্যাবসোলিউট ডিফারেন্স আছে, এটাও যোগ করতে হবে। তাহলে আমার দুইটা জিনিস লাগতেছে, এদিকের একটা, এদিকের আমার আনসারটা কোনোভাবে বের করে রাখা লাগবে, যে 1 থেকে শুরু করে এই পর্যন্ত অ্যাবসোলিউট ডিফারেন্সটা কত ছিল সেটা একটা, আর এই পজিশন থেকে এন পর্যন্ত অ্যাবসোলিউট ডিফারেন্স কোনটা সেটা। দুইটা জিনিস, একটা যদি আমি বলি এক্স ইকুয়াল টু হচ্ছে 1 থেকে আই পর্যন্ত, আচ্ছা 1 থেকে আই মাইনাস 1 পর্যন্ত পজিশনের যে অ্যাবসোলিউট ডিফারেন্স, আর ওয়াই হচ্ছে আই প্লাস 1 থেকে আই প্লাস 1 থেকে আই প্লাস 1 থেকে নিয়ে আই প্লাস 1 থেকে নিয়ে এন পর্যন্ত, ঠিক আছে? এটার অ্যাবসোলিউট ডিফারেন্স দিচ্ছে সে। আর আমার আইতমূল্য আরেকটা ধরলাম হচ্ছে জেড, এটা হচ্ছে আমার অ্যাবসোলুট ডিফারেন্স অফ, আচ্ছা আমি এভাবে কি জাস্ট, যে ধরেন এই যে অ্যাবসোলুট ডিফারেন্স অফ এরিয়া অফ আই মাইনাস ওয়ান মাইনাস এরিয়া অফ আই প্লাস ওয়ান। কি হইলো তাইলে, আমি আইতম ইলেমেন্টটাকে সরাই দিছি, ঠিক আছে? আইতম ইলেমেন্টটাকে সরাই দিছি, সরাই দিলে কি হবে, এক্স হবে 1 থেকে শুরু করে আই মাইনাস 1 পর্যন্ত অ্যাবসোলুট ডিফারেন্স, ওয়াই হবে আই প্লাস 1 থেকে এন পর্যন্ত অ্যাবসোলুট ডিফারেন্স, এন্ড জেড হবে এ আই মাইনাস 1 আর এ আই প্লাস 1 ডিফারেন্স। এই তিনটার যোগফল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা হবে এখন একটা নিউ আনসার, ঠিক আছে? এই নিউ আনসারটা তখন হচ্ছে আমার আনসারের সাথে ক্যালকুলেট হবে, আনসার মিনিমাম হবে আগের আনসার অথবা এই নিউ আনসার, এটাই সলিউশন। কথা হচ্ছে আমি এটা কিভাবে করব, 1 থেকে আই মাইনাস 1 এর ডিফারেন্স কেমনে বার করবো, আর আই প্লাস 1 থেকে এন এর ডিফারেন্স বা কেমনে বার করবো, ঠিক আছে? সো এটা আসলে খুবই ক্লাসিক্যাল একটা জিনিস, প্রিফিক্স সাম যারা জানেন, প্রিফিক্স সাম না জানলে অবশ্যই জেনে নেবেন। আর যদি জানতে চান তাহলে আমাকে হচ্ছে টেক্সট কমেন্ট করতে পারেন, তাহলে আমি নিজে হচ্ছে একটা ভিডিও বানাই দিব। প্রিফিক্স সাম বের করে নেবেন কার, অ্যাবসোলুট ডিফারেন্সের প্রিফিক্স সাম বার করবেন, আর অ্যাবসোলুট ডিফারেন্সের সাফিক্স সাম বার করবেন। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট পসিবল। এটা করতে পারলে আমাদের কোড ডেফিনেটলি অ্যাকসেপ্টেড হবে। That's it. So see you in the next video. Till then, take care. Tata.